স্কুল, 7 কলেজ এবং বর্তমানে যেটা ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসছে, সবাই একত্রিত হয়ে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পারলাম যে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কেন যেন, যেহেতু আন্দোলনটি শুরু হয়েছিল একটি নন পলিটিক্যাল জায়গা থেকে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে গিয়ে গণঅভ্যুত্থানে গড়িয়েছিল। কিন্তু রাজনৈতিক ধারায় যারা পরবর্তীতে আসে নাই বা আসতে চায় নাই, বিভিন্নভাবে তাদের জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে মূল যে স্পিরিট বা চেতনা যেটি ছিল সেটিকে আমরা বেহাত হতে দেখেছি। এবং আমরা আরও দেখেছি মূল নেতৃত্বকে বাইরে রেখে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব বিষয়গুলোকে কন্ট্রোল করা হচ্ছে। সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, আজকে 1 জুলাই 2024 সালের আজকের জুলাইয়ের এই দিন থেকেই বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক সময় সবথেকে বড় গণঅভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের সামনের সারির একজন সহযোদ্ধা নেতৃত্ব হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সংগঠকবৃন্দ। আমরা মূলত এখানে যারা উপস্থিত আছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে আজকে উপস্থিত হয়েছি। এবং আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের যেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যারা গণঅভ্যুত্থান সফল করেছিল তাদেরই আমরা প্রতিনিধিত্ব করছি। তো আজকে মূলত আমাদের এখানে উপস্থিত হওয়ার বিষয়টি ছিল যে মূলত আপনারা জানেন 2024 সালের জুলাইতে যেই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং সাধারণ শিক্ষার্থী সমেত সকল জাতীয় এবং সকল কলেজ, স্কুল, 7 কলেজ এবং বর্তমানে যেটা ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসছে, সবাই একত্রিত হয়ে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পারলাম যে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কেন যেন, যেহেতু আন্দোলনটি শুরু হয়েছিল একটি নন পলিটিক্যাল জায়গা থেকে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে গিয়ে গণঅভ্যুত্থানে গড়িয়েছিল। কিন্তু রাজনৈতিক ধারায় যারা পরবর্তীতে আসে নাই বা আসতে চায় নাই, বিভিন্নভাবে তাদের জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে মূল যে স্পিরিট বা চেতনা যেটি ছিল সেটিকে আমরা বেহাত হতে দেখেছি। এবং আমরা আরও দেখেছি মূল নেতৃত্বকে বাইরে রেখে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব বিষয়গুলোকে কন্ট্রোল করা হচ্ছে, যেগুলো আপনারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যা জানেন যে বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ন্যারেটিভ উৎপাদন হয়েছে। তো আমরা মূলত এই বিষয়গুলোকে এবং আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, বর্তমান যেহেতু একটি নির্বাচনকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকেও অনেক কথা ছিল যে অনেক আইন, নিয়মকানুন এবং সাংবিধানিক বেড়াজালে অনেক কিছু সংগঠন করা সম্ভব হয় নাই, অনেক ধরনের বাস্তবায়ন সম্ভব হয়নি যেগুলো নির্বাচনকালীন সরকারের উপর বর্তিয়েছে। তো আমাদের জায়গা থেকে আমাদের যে দাবি দেওয়া সেগুলো আমরা পেশ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানের যেই প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম। এবং পরবর্তীতে আমি আমার নন পলিটিক্যাল জায়গা আমি ধরে রেখেছি এবং কোনো ধরনের কোনো রাজনৈতিক অঙ্গনে আমি পদার্পণ করি নাই। সেম একইভাবে অনেকের রাজনৈতিক পরিচয় কারো ছিল না, কিন্তু একটি জায়গায় আমরা সবাই একত্রিতভাবেই সামনে এসেছিলাম। বিএনপি থেকে শুরু করে জাতীয়তাবাদী দল থেকে শুরু করে জামাত শিবির থেকে শুরু করে আপামর জনসাধারণ সবাই, সেটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। এবং শেখ হাসিনার পদত্যাগ শুধু করলেই হবে না, শেখ হাসিনার লেসপেন্সার করে তার যেই আমলারা ছিল, তার যেই এমপি মন্ত্রী থেকে শুরু করে তার যে ডানহাত বাহাত যারা ছিল, অর্থাৎ একটি ফ্যাসিস্ট সরকার টিকিয়ে রাখতে যারা মেকানিজম করছিল, তাদের সবাই যারা এই গণঅভ্যুত্থান এবং গণহত্যার সাথে জড়িত ছিল, গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করেছিল, তাদের বিচার এবং আহত এবং নিহত যারা ছিল, শহীদ যারা হয়েছিল, তাদের পুনর্বাসনকে কেন্দ্র করেই আমাদের সকলের একটি ম্যান্ডেট ছিল। তো সেই জায়গাগুলো কতটুকু হতে পারলো আমরা কিন্তু আশাহত। এবং এই নির্বাচনকালীন সরকার যিনি আছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার প্রতি আমাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সন্দিহান। সত্যিকার অর্থে বলতে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ছিল 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার, এটি কোনো নির্বাচনকালীন সরকার কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে যে ধরনের আমরা প্রত্যাশা বা আশা ছিল, বিশেষ করে আহত এবং নিহত বা শহীদ যারা আহত ছিল এবং বিচারিক কার্যক্রমের জায়গা থেকে, এবং আরও স্পষ্টভাবে যদি বলতে চাই যে আরেকটি স্বৈরাচার সরকার যাতে তৈরি না হতে পারে, সেই দিকে দৃষ্টিপাত করলে যেটি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছে। এবং অনেকে এখন স্পেশালিটির জায়গা থেকে যারা রয়েছে তারা বলছে, ক্রিটিক করে তারা বলছে যে গণঅভ্যুত্থান কিন্তু বেহাত হয়েছে। তো সেটি বেহাত কেন হলো এবং একটা গণঅভ্যুত্থান বেহাত হলে পরবর্তীতে একটা প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে যায়,
সেই জায়গা থেকে আজকে আমাদের এইখানে উপস্থিত হওয়া। তো আমি পরবর্তীতে আমার জায়গা থেকে আমার পরবর্তী বক্তা হিসেবে আমি যাকে বক্তব্য দিতে বলবো, কবি নজরুল কলেজের তৌফিক শাহরিয়ার, সে একজন জুলাই যোদ্ধা। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক,
এটা প্রত্যাশা, এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।